মুক্তিযোদ্ধা কতজন সংখ্যা 1 লাখ 2 লাখ, এটা সংযোজন বিয়োজন করা হয়েছে 7 বার। মানে যখনই যে সরকার আসে সে বলে যে আগের লিস্ট ঠিক নাই। কে মুক্তিযোদ্ধা এইটাকে নির্ধারণ করার জন্য সংজ্ঞা 11 বার পরিবর্তন হয়েছে। কি দেশে আছি আমরা? এখন একটা দেশ স্বাধীন হয়েছে 53 বছর। হালদারা আমি মুক্তিযোদ্ধা বলতেও তো লজ্জা লাগে। এতবার যদি এই মুক্তিযোদ্ধার লিস্ট করা হয়, সংজ্ঞা করা হয়, তাহলে তো ইজ্জত সম্মান বলতে কিছু থাকে না, মুক্তিযুদ্ধের অস্তিত্ব বলতে কিছু থাকে না। তারপরে বলে অমুক ঘোষক না। তারপরে বলে যে এই মুক্তিযোদ্ধা অমুক মুক্তিযোদ্ধা না। মানে এখন পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারলাম না, সংখ্যাটাও নির্ধারণ করতে পারলাম না। আপনি দেখেন এই পর্যন্ত দেশ স্বাধীনের পরে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হয়েছে 11 বার। কে মুক্তিযোদ্ধা? হাওলাদার মুক্তিযোদ্ধা নাকি মুজিবুল হক মুক্তিযোদ্ধা? কে মুক্তিযোদ্ধা এইটাকে নির্ধারণ করার জন্য সংজ্ঞা 11 বার পরিবর্তন হয়েছে। কি দেশে আছে আমরা? তারপরে মুক্তিযোদ্ধা কতজন সংখ্যা 1 লাখ 2 লাখ, এটা সংযোজন বিয়োজন করা হয়েছে 7 বার। মানে যখনই যে সরকার আসে সে বলে যে আগের লিস্ট ঠিক নাই, আবার নতুন করে লিস্ট করে। তথ্য অনুযায়ী প্রথম হুসেন মোহাম্মদ এরশাদ, মানে চেয়ারম্যান, এটা জানি না, প্রথম হুসেন মোহাম্মদ এরশাদ মুক্তিযোদ্ধাদের তালিকা করার জন্য একটা কমিটি করছিলেন। আমি সেই কমিটির সদস্য ছিলাম 1986 সালে। তখন একটা সংখ্যা বের হয়, সেই সংখ্যাটা ছিল 86,000। সেই সংখ্যাটা ছিল 86,000। প্রথম এরশাদ সাহেবের সময় আমরা একটা তালিকা আমরা তৈরি করি, সেই সংখ্যাটা 86,000। 1986 সালে আবার 88 সালে ভারত থেকে একটা লিস্ট আছে, সেই লিস্টে ছিল 59,000। আবার 94 যখন বিএনপি ক্ষমতা আসে তখন তারা আবার নতুন করে তৃতীয়বারের মতো আবার লিস্ট করলো, তারা আবার এটা লাগাইলো আরো 86,000। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আবার 96-তে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখন আবার 4th টাইম তারা আবার লিস্ট করলো, সেই লিস্টে আসলো 1,86,790 জন। আবার 2001 থেকে 6 সাল যখন বিএনপি ক্ষমতা আসে তখন পুনরায় বিএনপি সরকার আবার তালিকা করে ওইখানে হয় 2,10,000। এরপরে আবার 2000 সালে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ এসে আবার বিএনপির সময় 70,000 বাদ দিচ্ছে, দেখি ভুয়া বাদ দিয়া এখন আছে 1,97,000। এখন আবার আমাদের এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি বলছেন যে আবারও মুক্তিযোদ্ধার লিস্ট করতে হবে। এখন একটা দেশ স্বাধীন হয়েছে 53 বছর। হালদারা আমি মুক্তিযোদ্ধা বলতেও তো লজ্জা লাগে। এতবার যদি এই মুক্তিযোদ্ধার লিস্ট করা হয়, সংজ্ঞা করা হয়, তাহলে তো ইজ্জত সম্মান বলতে কিছু থাকে না, মুক্তিযুদ্ধের অস্তিত্ব বলতে কিছু থাকে না। তা আমরা দুর্ভাগ্য, আমাদের এই দেশটা স্বাধীন করার জন্য আমরা যুদ্ধে গিয়েছিলাম, দেশটা স্বাধীন হলো 53 বছরে আজকে পর্যন্ত আমরা বৈষম্য দূর করতে পারি নাই, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে পারি নাই, এবং মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো সরকারই সঠিকভাবে কাজ করে নাই, এমনকি মুক্তিযুদ্ধের লিস্টটা পর্যন্ত আজকে করতে পারে নাই। জানি না ভবিষ্যতে কি হবে।